হাই, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। টেকনো স্পার্ক গো 2024 নিয়ে আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। এর ফুল রিভিউ আনবক্স কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, না দেখে থাকলে দেখে নেবেন, ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম। আজকে আমরা হাজির হয়েছি অন মান্থ ইউজার এক্সপিরিয়েন্স। আসলে এই ভাই কেমন ছিল, কতটুকু পারফেক্ট, প্রাইস ভার্সেস কনফিগার, কোন কোন বিষয়গুলো ভালো লেগেছে, কোন কোন বিষয়গুলো ভালো লাগেনি, সবকিছুই ভালো ছিল। আসলে টেকনো স্পার্ক গো 2024 এই স্মার্টফোনটির মধ্যে জাস্ট দুইটা জিনিস আমাদের কাছে খুবই খারাপ লেগেছে, সেটা আসলে কি আন্তপান্ত ডিটেইলে আমরা হিসাব করব। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। পুরো ভিডিও জুড়ে রয়েছে ইটস মি আরিফ, আপনারা দেখছেন আরিফ টেক বাবা। চলেন আমরা মেইন টপিক আসলে ঝাঁপিয়ে পড়ি। যদি ডিজাইন নিয়ে কথা বলতে হয়, টেকনো স্পার্ক গো 2024 এই ফোনটির ডিজাইন যথেষ্ট পারফেক্ট ছিল। যখন আমরা ইউজ করেছি, বাইরে যখন গিয়েছি, সবাই কিন্তু তাকিয়েছিল কম বেশি যে এটা আসলে কত টাকা দামের একটি স্মার্টফোন। সবাই ভেবেছে 14,000 15,000 টাকা, বাট এটা আসলে 10,690 টাকা। কেউ না জানলো আপনারা জানেন। সো এর প্রাইস ভার্সেস ডিজাইন যথেষ্ট ভালো ছিল, বিল কোয়ালিটি ভালো ছিল এবং হ্যান্ড ফিল চমৎকার ছিল বক্সে সেভ হওয়ার কারণে। আর যদি আমরা ডিসপ্লের দিকে একটু তাকাই, 6.6 ইঞ্চ এইচডি প্লাস 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ এটা আমরা এখানে দেখতে পাচ্ছিলাম, এবং কালার কন্ট্রাস্ট, টাচ রেসপন্স এই প্রাইস অনুযায়ী আমরা যথেষ্ট ভালো পেয়েছি। এবং ডে লাইটে যখন আমরা ইউজ করেছি, যদিও ব্রাইটনেস নিয়ে একটু স্ট্রাগল করতে হয়েছে সরাসরি যখন আমরা সানলাইটে কাজ করেছি, বাট ওভারঅল ব্রাইটনেস মোটামুটি ভালো ছিল এবং 90 হার্টজ হওয়ার কারণে টাচ রেসপন্স আমরা যথেষ্ট ভালো পেয়েছি। এবং টেকনো স্পার্ক গো 2024 এই স্মার্টফোনটির মধ্যে প্রয়োজনীয় যতগুলো পোর্টস এন্ড বাটন দরকার সবকিছুই তারা দিয়েছে। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, সেটাও যথেষ্ট রেসপন্সিভ ছিল। এই প্রাইস অনুযায়ী যদি আমরা কম্পেয়ার করি, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট রেসপন্সিভ ছিল। যতবার আমরা প্রেস করেছি ঠিক ঠিক সময় সে কাজ করেছে। এছাড়াও ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে টেকনো স্পার্ক গো 2024 আপনাকে দিচ্ছে ডুয়েল স্টুডিও স্পিকার। এই পাশ দিয়েও সাউন্ড আসবে, এই পাশ দিয়েও সাউন্ড আসবে। তার মানে আপনি যদি মিউজিক লাভার হন, আপনার জন্য চমৎকার হতে পারে টেকনো স্পার্ক গো 2024 এই ভাই। আর এই ফোনটি কিন্তু একটি ভেরিয়েন্টই মার্কেটে অ্যাভেলেবেল, যেটি হচ্ছে 4GB র্যাম, 64GB স্টোরেজ। এখানটাই মন খারাপের বিষয়। চাইলে তারা বাজেটটা বাড়িয়ে আর 400 টাকা বেশি হলেও এখানে 4GBর সাথে 128GB স্টোরেজ দিতে পারতো, তাহলে আরো ভ্যালু ফর মানি হয়ে যেত, বা আমার কাছে মনে হতো যে প্রাইস ভার্সেস কনফিগার পারফেক্ট। আর এই ফোনটি 5000 mAh ব্যাটারি দিচ্ছে, আর 5000 mAh ব্যাটারির আউটপুট যথেষ্ট ভালো পেয়েছি আমরা। আপনি যদি উড়াধুরা লেভেলের ইউজার হন, একদিন অনায়াসে চলে যাবে। আর যদি আপনি নর্মাল অ্যাভারেজ ইউজার হন, অলমোস্ট আপনি 1.5 থেকে 2 দিন সাপোর্ট পাবেন। তার মানে ব্যাটারি নিয়ে আসলে আমরা সেই পরিমাণে স্ট্রাগল করিনি বা হচ্ছে প্রবলেম ফেস করিনি। বাট ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে ইনবক্সে তারা 10 ওয়াটের চার্জার দিচ্ছে, যেই চার্জার দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে আপনার অলমোস্ট 3 ঘন্টা সময় নেবে। এটা আসলে খুবই হতাশাজনক ব্যাপার। ওই যে শুরুতে যেমনটা বলেছি, আরো 400 টাকা অ্যাড করে হলেও এখানে অ্যাটলিস্ট 18 ওয়াটের চার্জার দেওয়া উচিত ছিল, তাহলে হয়তোবা জিনিসটা আরো বেশি ভ্যালু ফর মানি হয়ে যেত। এখানে কিন্তু চিপসেটটা আমরা এন্ট্রি লেভেলের জন্য, যদিও বেসিক চিপসেট, বাট এই প্রাইসের কথা চিন্তা করলে প্রসেসরটা যথেষ্ট ভালোই ছিল। ইনোসেকের প্রসেসর পাচ্ছি T606, 12nm এর আর্কিটেকচার একটি চিপসেট ছিল। এন্ট্রি লেভেলের টুকটাক গেম যদি খেলতে চান সেটা আপনি খেলতে পারবেন, এবং ফ্রি ফায়ার যদি খেলতে চান সেটাও খেলতে পারবেন। বাট পাবজি যদি খেলার আশা করেন তাহলে বোকার স্বর্গে বাস করছেন। এটা কিন্তু গেমিং ফোন না। আর পাবজি রান করতে পারবেন, বাট ফ্রেম ড্রপ বা হচ্ছে খুব স্মুথলি আপনি সেই মজাটা আসলে আপনি নিতে পারবেন না, বিকজ অফ এটা কিন্তু গেমিং ফোন না, বা গেমিং প্রসেসরও দেয়নি এই ফোনটার মধ্যে। এরপর আমি যদি ক্যামেরার দিকে তাকাই, এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ। দূর থেকে দেখলে মনে হবে ট্রিপল ক্যামেরা, বাট মেইন যে শুটার সেটি হচ্ছে 13 মেগাপিক্সেল, সাথে আরো একটি এআই সেন্সর রয়েছে, যদিও এটি দুধ ভাত সেন্সর বলা যেতে পারে। আমরা যখন ফোনটা ইউজ করেছি, ক্যামেরার আউটপুট যথেষ্ট আমরা ভালো পেয়েছি। এই প্রাইস পয়েন্টের কথা যদি আপনি চিন্তা করেন, বিশেষ করে আমি বলবো এন্ট্রি লেভেলের ফোন যখন আপনি কিনবেন বা পারচেস করবেন, তখন ডে লাইটে ছবি তোলার চেষ্টা করবেন, কেননা এরা কিন্তু লো লাইটে বা হচ্ছে আপনার রাতে যদি ছবি তোলেন খুব বেশি ভালো আউটপুট দিতে পারবে না, বা হচ্ছে এই প্রাইস পয়েন্টে এত কিছু আশা করা উচিত না। সো আপনি যদি ডে লাইটে ছবি তোলেন, সেই ছবিগুলো ইজিলি হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জার আপনি কাজে লাগাতে পারবেন। এবং ফ্রন্ট ক্যামেরার দিকে যদি আমরা তাকাই, এখানে 8 মেগাপিক্সেল আউটপুটও ডিসেন্ট স্টেবল একটি জায়গায় থাকবে। মোর অফ দ্য স্টোরি হচ্ছে 10,690 টাকায় আপনাকে ক্যামেরার জন্য হতাশ করবে না টেকনো স্পার্ক গো 2024 এই স্মার্টফোনটি। এখন ভিডিওর শেষে হচ্ছে আসলে এই ফোনটি পারচেজ করা কতটুকু যৌক্তিক বা কতটুকু পারফেক্ট। আমি বলবো আপনি যদি বেসিক একটি ফোন চান এবং এন্ট্রি লেভেলের ফোন চান, আর সেই এন্ট্রি লেভেলের ফোন থেকে আপনি যথেষ্ট ভালো একটি ডিজাইন চাচ্ছেন, ব্যাটারি আউটপুট ভালো চাচ্ছেন, অন অ্যাভারেজ একটি পারফরমেন্স চান, তাহলে নিঃসন্দেহে দেখতে পারেন টেকনো স্পার্ক গো
2024 এই স্মার্টফোনটি। আর যদি মনে হয় না 10,700 টাকা আমি যেহেতু কিনেছি, আরো 400 টাকা বাড়িয়ে 11,000 টাকা আমি চলে যাব, তাহলে আমি বলবো এই ফোনটিকে আপনি ইজিলি স্কিপ করে অন্য কিছু দেখতে পারেন। 128 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, মার্কেটে প্রচুর স্মার্টফোন রয়েছে অফিসিয়াল, আপনি সেগুলো দেখতে পারেন। আর যদি মনে হয় বাজেট বাড়ানো সম্ভব না, তাহলে আপনি এই ফোনটি দেখতে পারেন। এরপরে যদি কোনো ইনকোয়ারি থাকে, যদি কোনো কনফিউশন কাজ করে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে ডিটেল আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব।